ওয়েলকাম টু পারাদ্বীপ। পারাদ্বীপ হচ্ছে উড়িষ্যা রাজ্যের অনেক বড় একটা শহর বা পোর্ট। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বিমান ড্রাইভার। বিমান ড্রাইভার আজকে তোমাদেরকে কোথায় নিয়ে যাবে জানো? নিয়ে যাবে হচ্ছে পারাদ্বীপ। পারাদ্বীপ কোথায়? পারাদ্বীপটা হচ্ছে স্টেট অফ উড়িষ্যা। উড়িষ্যাতে রয়েছে পারাদ্বীপ, সেই জায়গায় একটা রিফাইনারি রয়েছে ইন্ডিয়ান অয়েলের। তো আমরা হলদিয়া বন্দর থেকে ডিভাইড হয়ে গেছে আমাদের গাড়ি। ডিভাইড হওয়ার কারণ হচ্ছে আমরা হলদিয়া বন্দরে যে প্ল্যান্ট থেকে গ্যাসটা লোড করি সেই প্ল্যান্টে আপাতত গ্যাস নেই। আর এখানে জাহাজে করে মালটা আসে আর কি, গ্যাসটা যেটা এলপিজি। তো জাহাজ আসতেও দেরি রয়েছে, তার কারণে আমাদেরকে এখান থেকে মোটামুটি 50টা গাড়ি পারাদ্বীপের জন্য ডিভাইড করে দিয়েছে। পারাদ্বীপ রিফাইনারিতে আমরা যাব। তো সেই যাত্রাটা কেমন হয়, সেই যাত্রাটার জন্যই আমরা এখন প্রস্তুতি নিচ্ছি আর কি, যে আমরা একটু পারাদ্বীপ যাব। তো এই জন্য তোমাদেরকে দেখাবো আর কি যে আজকে আমাদের পারাদ্বীপের যাত্রাটা কেমন হয়। তো বন্ধুগণ, দেখতে থাকো ভিডিওটা। তাহলে আমি ভিডিওটা আরম্ভ করি, ঠিক আছে? অল দ্য বেস্ট। দেখতে পারছেন ঝা চকচকে দীপাবলির মতন সুন্দর লাইটিংয়ে একদম সজ্জিত এই পারাদ্বীপের ইন্ডিয়ান অয়েল কোম্পানিটি বা রিফাইনারিটি। এই রিফাইনারিতেই নিয়ে যাব আপনাদের। তো বন্ধুগণ, বর্তমান আমরা হলদিয়া বন্দরের পার্কিং থেকে বেরিয়ে পড়লাম পারাদ্বীপের উদ্দেশ্যে। এই পারাদ্বীপের টোটাল জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি, বিমান ড্রাইভার। আপনারা জানেন বিমান ড্রাইভার নিত্য নতুন আপনাদেরকে নানান রকম ভিডিও দিয়ে চলেছে, এবং আজকের এই পারাদ্বীপের জার্নির ভিডিওটাও একটা ইন্টারেস্টিং ভিডিও হয়ে দাঁড়াবে আমার জন্য, কারণ পারাদ্বীপ রিফাইনারি বিশাল বড়। বন্ধুগণ, সব থেকে ভালো খবর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, বিহার এই রাজ্যগুলোর মধ্য থেকে উড়িষ্যা স্টেটের রোড এত সুন্দর। বালাসোর 76 কিলোমিটার, ভুবনেশ্বর 275 কিলোমিটার, পারাদ্বীপ 291 কিলোমিটার, চেন্নাই 1543 কিলোমিটার। মুসাফির হুঁ ইয়ারো, না ঘর হ্যায় না ঠিকানা। সকাল থেকে গাড়ি চালানোর পর এখন আমাদের হয়ে গেল লাঞ্চ টাইম। তো একটা হোটেলে বসে একটু লাঞ্চের জন্য আমরা সবাই মিলে বসেছি, তাই একটু আমি ফটো করছি আর কি। না আছে কোনো ট্রাফিক সিগন্যাল, না আছে কোনো ব্যারিয়ার, না কোনো গ্যাঞ্জাম। এত সুন্দর রোড কি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি কেউ রোড পথে রাস্তা পথে উড়িষ্যা গিয়ে থাকেন তাহলে অবশ্যই দেখবেন উড়িষ্যার রাস্তা কেমন। আসাম বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, বিহার বলো, সব রাজ্যকে টপকে দিবে উড়িষ্যা। বেঙ্গলে ব্যারিয়ারের জন্য গাড়ি চালানো মুশকিল, আসামে ব্রেকারের জন্য গাড়ি চালানো মুশকিল, বিহারে কোনো সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল নেই, কত গ্যাঞ্জাম, এই জন্য গাড়ি চালানো মুশকিল। সব দিক দিয়ে উড়িষ্যা অনেক ডেভেলপ। উড়িষ্যা গভর্নমেন্টকেও আমি স্যালুট জানাই বিমান ড্রাইভারের পক্ষ থেকে। বন্ধুরা, আপনারাও দেখতে পাচ্ছেন উড়িষ্যার কত সুন্দর রোমাঞ্চকর জায়গা, ছোট ছোট পাহাড়, সবুজে ঘেরা। তো এই যে উড়িষ্যার রোড দেখানো হলো, আমরা এখন এই যে চণ্ডীখোলা যে রাস্তা আছে সেখানে আমাদের লাস্ট জার্নি হবে। চণ্ডীখোলা থেকে পারাদ্বীপের উদ্দেশ্যে আমরা রওনা দিব। তারপরে আমরা ছেড়ে দিব এই 6 লাইন রোডটি। এই ন্যাশনাল হাইওয়ে একদম অবিকল ন্যাশনাল হাইওয়ে, অন্য কোনো স্টেটের থেকে খুব সুন্দর ন্যাশনাল হাইওয়েতে পরিণত হয়েছে এই রোডটি। বন্ধুগণ, এই ন্যাশনাল হাইওয়ে হচ্ছে NH-16 বা রাষ্ট্রীয় সড়ক পথ 16 নম্বর। আমরা এখন চণ্ডীখোল থেকে পারাদ্বীপের উদ্দেশ্যে রাস্তা ধরলাম। এই যে আমাদের পারাদ্বীপের রাস্তা। এখন আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব আমাদের রিফাইনারি। আপনারা দেখতে থাকুন। রিফাইনারির একদম কাছাকাছি পৌঁছে গেছি। এই হচ্ছে মেন গেট একটা, কিন্তু রিফাইনারিতে একটা গেট থাকে না, অনেক অসংখ্য গেট থাকে। তো আমরা কত নম্বর গেটে যাব এটাও আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? আপনারা দেখুন ওখানকার সিস্টেম আদি কেমন রয়েছে, এবং পারাদ্বীপ আপনাদের কেমন লাগলো এবং পারাদ্বীপের জার্নিটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
এই যে রিফাইনারি সেটা কোথায় রয়েছে এবং সমুদ্র থেকে কতটা কাছে রয়েছে সেটা আমি একদম আপনাদের গুগল ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখুন একবার। আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে আমি যেখানে রয়েছি, এই দেখতে পাচ্ছ আমার লোকেশনটা এখানে। এটা হচ্ছে এই কোম্পানিটা, যে কোম্পানিতে আমি এসেছি আর কি, পারাদ্বীপ রিফাইনারিতে। তো দেখতে পাচ্ছ এখানে পারাদ্বীপে। তো এই যে জায়গাটাতে দেখছো চারিদিকে সমুদ্রর একদম কিনারে রয়েছি। এখানে রয়েছে আমাদের কোম্পানিটা। তো জাস্ট কালকে আমরা যাব সমুদ্রে স্নান করতে, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, কত বড় রিফাইনারি। এই রিফাইনারিটা দেখলে তোমরা বুঝবা আসলে পারাদ্বীপে কি কি রয়েছে আর কি, সেই জিনিসটা তোমরা বুঝবা। এটা হচ্ছে রেল লাইন এইদিকে, আর ডক আছে এখানে, পোর্ট, জাহাজ পোর্টটা রয়েছে এই সাইডটাতে। এই যে এটা হচ্ছে পোর্ট, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাহাজের পোর্ট। এইগুলাতে সব জাহাজ লাগে এই সাইডগুলোতে, গ্যাপগুলো দেখছেন যে জলের, এইগুলাতে সব জাহাজ লাগে। তো কালকে আমরা ঘুরতে যাব আপনাদেরকে। এর আগে আমি দেখিয়েছিলাম হলদিয়া পোর্ট এবং হলদিয়া বন্দরের রিফাইনারি। এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে উড়িষ্যা যে স্টেট রয়েছে, উড়িষ্যা স্টেটের পারাদ্বীপ টাউনশিপ বা পারাদ্বীপে রিফাইনারি এবং পারাদ্বীপের ডক বা ডক কমপ্লেক্স। তো আপাতত এই পর্যন্তই, ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দিলাম। এখন আপনাদেরকে আমি রিয়েলিটিটা দেখাবো, সেটা হচ্ছে খুব শীঘ্রই। গাইস, তো ফাইনালি পারাদ্বীপ আসার পরে মানে গাড়ি এখানে লোড করে নিয়ে এলাম আর কি। লোডটা আমার হয়ে গেল, তখন যেতে লাগবে। এখানকার পাশের মানে সিনটা দেখুন আর কি, সুন্দর একটা ভিউ এখানে রয়েছে। এখানে কিন্তু প্রচণ্ড গরম গাইস, মানে এত গরম, মানে গরম সহ্য করা মুশকিল আছে আর কি উড়িষ্যাতে। আর কিন্তু গরম থাকলেও একটা দিক দিয়ে মানে একটু আরাম আছে, যেহেতু আমরা মানে একদম সমুদ্রের পাশে রয়েছি, সেহেতু এখানে একটু মানে সারাদিন একটু খুব ভালো হাওয়া চলে আর কি, যে হাওয়ার কারণে একটু স্বস্তির পায় সবাই। হাসতে গেলাম আমি, আমার একটা বন্ধুর গাড়িতে যাচ্ছি আর কি, আর দেখছি ওদেরও তো লোড হয়ে গেছে, মানে এখন যেহেতু বেরোতে লাগে আর কি, তো আবার বেরোবো, কারণ আমরা একটু সবাই মিলে একসাথে চলাফেরা করি রাস্তাতে। দেখছো তো রোদ্দুর কীরকম, প্রচণ্ড রোদ্দুর দিয়েছে। তো গাইস ঠিক আছে, আপাতত এই পর্যন্ত থাক। আর পারাদ্বীপে হয়তো এবার আমার ঘোরা হলো না, যেহেতু আজকে সানডে ছিল। সানডের দিন মানে বন্ধ থাকার কথা ছিল প্ল্যান্ট, কিন্তু আজকে হঠাৎ মানে একটা এক্সট্রা ওভারটাইম শিফট মানে চালানো হয় প্ল্যান্টে আমাদের আসামের গাড়িগুলো লোড দেওয়ার জন্য। তো অলরেডি আসামের গাড়িগুলো সব লোড হয়ে গেছে। তো যেহেতু আজকে লোড হয়ে গেল, সেহেতু আর কোথাও আর ঘুরতে যেতে পারছি না, গরম প্রচণ্ড। তো নেক্সট টাইম আবার আসবো পারাদ্বীপে, তখন আমি অবশ্যই এখানকার যে সাইট সিন আছে সেটা ঘোরানোর চেষ্টা করবো আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ফেসবুকেও ফলো করে দিবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।